ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে রাজধানী চিড়িয়াখানায় আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে সাইফুল ইসলাম, কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল, পটুয়াখালীর কুয়াকাটার শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি সৌমিকের কাছে। ঈদের ছুটিতে রাজধানীতে যে বিনোদন কেন্দ্রগুলো আছে তার প্রধান একটি হচ্ছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি যে অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে আসছেন এবং ভিড় জমাচ্ছেন। কেউ তার পরিবারের লোকজনকে নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধবের সাথে এসেছেন, কেউ আবার একাও এসেছেন এই রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানাতে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে চিড়িয়াখানা মূলত এখানে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয় সকাল 9টা থেকে এবং এই টিকিট বিক্রির কার্যক্রম চলে ঠিক বিকেল 5টা পর্যন্ত। তো দর্শনার্থী যারা আসবেন তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে আসতে পারবেন এবং পশু প্রাণী যেগুলো চিড়িয়াখানাতে সংগৃহীত আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন, এমনটি কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। এবং জানানো হয়েছে যে ডিজিটালাইজড করার কারণে টিকিট সিস্টেম এখন কিন্তু অনেকখানি ভোগান্তি ছাড়াই দর্শনার্থীরা চিড়িয়াখানাতে প্রবেশ করতে পারছেন এবং 2 বছরের ঊর্ধ্বে যে যাদের বয়স তাদের সকলকেই কিন্তু টিকিট মূল্য দিয়েই এই চিড়িয়াখানাতে প্রবেশ করতে হবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে যারা খাঁচার কাছাকাছি আসবেন তারা যাতে কোনোভাবেই খুব বেশি কাছাকাছি না যান, যাতে কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত না হন এবং পশু পাখিকে তাদের বাইরে থেকে আগত নিয়ে আসা কোনো ধরনের খাবার কিন্তু দিতে একেবারে নিষেধ করা হয়েছে। এবং আরও কিছু দিক নির্দেশনা যারা দর্শনার্থী তাদের ক্ষেত্রে কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। আমরা কিন্তু এমনটি দেখেছি যে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক বছরের অন্যান্য সময়গুলোতে চিড়িয়াখানাতে খুব একটা বেশি ভিড় দেখতে না পেলেও কিন্তু আমরা ঈদের যে সময়টা সেটাতে সে সময় লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু রাজধানীর এই মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানাতে আসেন এবং তারা কিন্তু চিড়িয়াখানাতে তাদের যে ঈদের আনন্দ এবং ছুটির দিনের যে আনন্দ সেটি কিন্তু তারা ভাগাভাগি করে নেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ তার পরিবার নিয়ে এসেছেন, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন এবং তারা বেশ আনন্দের সাথে তাদের যে ঈদের এই সময় এবং তাদের যে ছুটির যে সময় সেটি কিন্তু তারা উপভোগ করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে বিশেষ করে অনেক প্রায় কয়েক হাজার প্রাণীর সমাগম কিন্তু এই জাতীয় চিড়িয়াখানাতে রয়েছে। তার মধ্যে বিশেষ করে বানর, বাঘ, সিংহ এবং কুমির, জলহস্তী থেকে শুরু করে বিভিন্ন প্রাণী যেগুলোতে আসলে সবসময় শিশুরা অনেক বেশি আকর্ষিত হয় এবং সেগুলো দেখতে তারা অনেক বেশি আনন্দ উপভোগ করে। এমন প্রাণীর খাঁচাগুলোর ক্ষেত্রে কিন্তু ভিড়ের পরিমাণটা অনেক বেশি। তো রাজধানীর এই চিড়িয়াখানাতে এখন পর্যন্ত সকাল থেকে অসংখ্য পর্যটক আসছেন এবং যারা আনন্দপ্রেমী যারা আছেন তারা আসছেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের এই ঈদের ছুটি উপভোগ করছেন। তো আরেকটি বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম। সেখানকার খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সাইফুল, ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে যেমনটি জানাচ্ছিল আমাদের সহকর্মী শ্রমিক, ঠিক একই রকম পরিস্থিতি রাজধানীর অদূরে এই যে আমরা এসেছি ফ্যান্টাসি কিংডম, যেটা আশুলিয়া বা হচ্ছে সাভারে বলা যায়, সাভারের আশুলিয়াতে। তবে এর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এই যে কিছুক্ষণ আগেই যখন গেট খুলে দেওয়া হলো, মানুষ কীভাবে যে টিকিট নিয়ে এখানে ইন করছে আমরা সেটি কিন্তু আসলে একটু আগে দেখতে পেয়েছিলাম, যেখানে উপচে পড়া ভিড় ছিল এখনও পর্যন্ত টিকিটের লাইনে। এর মধ্যে দিয়ে আমরা যে দেখতে পাচ্ছি বিভিন্ন রাইডে কিন্তু মানুষ উঠছেন। তবে এর পাশাপাশি যে টিকিট মূল্য আমরা যেটা দেখতে পেয়েছি 500 টাকা থেকে শুরু করে এখানে সর্বোচ্চ বিভিন্ন কম্বো প্যাকেজ রাইড সহ শুরু করে প্রায় 2500 টাকা মূল্যের কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তবে এক্ষেত্রে যদি আমি এখানকার যে আগত সাধারণ মানুষ তাদের কথাই যদি বলি, পরিবার পরিজন নিয়ে আসলে ভিড় করছেন এই শুধুমাত্র এই যে ফ্যান্টাসি কিংডম পার্কে নয়, এর পাশাপাশি রিসোর্ট দর্শনীয় স্থানে। আসলে আমরা দেখতে পেয়েছি যে শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর যে আনন্দ, সেই আনন্দটা এখানে কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। কেননা হচ্ছে যে সকলের মুখেই যে হাসি আর যে আনন্দের ছাপটা, সেটা মনে হচ্ছে এই ঈদের মধ্য দিয়ে বিশেষ করে যে বিনোদন কেন্দ্রগুলোতে এসে কিন্তু তাদের এই যে হাস্যোজ্জ্বল মুখগুলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এর মধ্য দিয়ে আসলে বলা যায় যে উৎসবমুখর কিন্তু আবহ কিন্তু আছে। শুধুমাত্র যে এই না, এই যে উৎসবমুখর আবহাওয়ার শুধুমাত্র এই যে ফ্যান্টাসি কিংডমে নয়, রাজধানী সহ আরও বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পেয়েছি। তবে এর মধ্য দিয়ে আসলে বলা যে এখানকার মানুষ যারা আসছেন তারা কিন্তু সকলেই কিন্তু খুশি মনে ফিরতে চান বাড়িতে, এই হচ্ছে তাদের চাওয়া। বিস্তারিত জানতে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল, জানবো ওখানকার পর্যটন পরিস্থিতি।
লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত, বিশেষ করে ঈদের যে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে টানা ছুটিতে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত সাগর তীর জুড়ে প্রায় 4 কিলোমিটার সাগর তীর, সবখানে মানুষ আর মানুষ। আমরা ঠিক লক্ষ্য করলে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক তারা সমুদ্র স্নান করছে। গতকাল আবহাওয়া পরিস্থিতি কিছুটা বিরূপ ছিল, যেমন বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল, তার কারণে কিন্তু মানুষজন একটু অস্বস্তিতে ছিল। কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে এসে আমরা লক্ষ্য করছি পুরো সাগর তীর জুড়ে মানুষ, এই সব মানুষ যেমন সমুদ্রের নোনা জলে আনন্দ করছে, ঠিক তেমনি সমুদ্র স্নান করে সময় পার করছে। অনেকে টিউব নিয়ে সমুদ্রে গা ভাসিয়েছে, আবার অনেকে জেটস্কি যুগে গভীর সাগরে গিয়ে তারা গভীর সমুদ্র উপভোগ করছে। এভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত কাটছে। আবার বিশেষ করে বালিয়াড়িতে লক্ষ্য করছি, বালিয়াড়িতে যেখানে কিটকট দেওয়া হয়েছে সেখানে কিন্তু মানুষজন বসার সিট পাচ্ছে না। পাশাপাশি মানুষজন বালিয়াড়িতে এদিক এদিক ঘোরাঘুরি করে কিন্তু সময় পার করছে। অনেকে বিচ বাইকে উঠছেন, আবার অনেকে ঘোড়ার পিঠে উঠছেন। এভাবেই কিন্তু প্রিয় তাদের মুহূর্তগুলো কাটছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যেহেতু তীব্র গরম, এই গরমের মাঝে অনেকেই সমুদ্রে যেহেতু এসেছে, সেই সমুদ্র তীব্র গরম থেকে বাঁচার জন্য সাগরের পানিতে নেমে পড়ছে। এবং 5 শতাধিক হোটেল মোটেলও কিন্তু প্রচণ্ড ভিড়, এবং প্রতিটা কক্ষেই কিন্তু পর্যটকের চাপ রয়েছে। 5 শতাধিক রেস্টুরেন্টও কিন্তু প্রচুর সংখ্যক পর্যটক। তবে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা দীর্ঘ 80 কিলোমিটার যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভে গিয়ে হিমছড়ি, ইনানি, পাতোয়ার টেক থেকে শুরু করে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে নাপ নদী রয়েছে, সেই সব জায়গায় কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এবং কি আনন্দ উপভোগ করছেন। আমরা এখানে সকল বয়সের মানুষজনকে লক্ষ্য করছি। তারা বলছে ঈদের যে টানা ছুটি, সেই ছুটি কাটানোর জন্য তারা এখানে ছুটে এসেছে এবং ছুটে এসে তারা এখানে বেশ আনন্দ করছে। পাশাপাশি এই যে বিপুল সংখ্যক পর্যটক এসেছে, তাদের নিরাপত্তায় কিন্তু যেখানে লাইফগার্ড রয়েছে, লাইফগার্ডরা প্রায় 27 জন লাইফগার্ড কর্মী 3টি পয়েন্টে অবস্থান করছে, এবং 3টি পয়েন্টে 27 জন লাইফগার্ড কর্মীর পাশাপাশি আরও 6 জন ভলান্টিয়ার যুক্ত হয়েছে। সব কিছু মিলিয়ে সমুদ্র স্নানের নিরাপত্তায় প্রচুর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কিন্তু সমুদ্র সৈকত থেকে শুরু করে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, হোটেল মোটেল জোন রয়েছে, সবখানে তাদের যে নজরদারি সেটি আমরা লক্ষ্য করছি। এবং মাইকিং হচ্ছে যাতে গভীর সমুদ্র গিয়ে গোসল না করা হয়, সেই জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, সেই বিষয়টি বলছে। আর পর্যটকরা কোনো যদি হয়রানি হয়, হয়রানির অভিযোগ পেলেই তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটা সৈকতে আছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের কাছে। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটা। আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা বিভিন্নভাবে উল্লাস করছেন, নেচে গিয়ে আনন্দে মেতে উঠেছেন। আসলে যেহেতু দেশের দ্বিতীয় বৃহৎ এই সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে প্রাকৃতিক অনেক সৌন্দর্য রয়েছে, সে কারণে ভ্রমণ পিপাসু অনেকেই কিন্তু ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলতে এই পর্যটন স্পটটিকে তারা বেছে নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 29 কিলোমিটার এলাকা, এই এলাকাগুলো কিন্তু এখন পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। টানা 1 মাস রমজান ছিল, রমজানের কারণে এই পর্যটন স্পটটি অনেকটা শুনশান নীরবতা ছিল, পর্যটকের দেখা তেমনটা মিলেনি। 1 মাস পর এখন কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসার হয়েছে এবং পর্যটকের যে পদচারণা, সে পদচারণার কারণে কুয়াকাটা বলা চলে মুখরিত হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখছি সৈকতের বালিয়াড়িতে এখানে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। তারা কিন্তু বিভিন্নভাবে আনন্দ উল্লাস করছেন। তারা বলছেন যে কুয়াকাটা যেহেতু সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি, সেহেতু দেশের একমাত্র এই সমুদ্র সৈকতে কিন্তু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়, যার ফলে মানুষজন বেশি বেশি ছুটছেন এই জায়গাটিতে। হয়তো আগামী 2 থেকে 3 দিনও এখানে পর্যটকের পদচারণা আরও থাকবে, এরপর আস্তে আস্তে কমতে থাকবে। তো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এতটুকুই ছিল আমার কাছে সব শেষ। আমরা এতক্ষণ বিনোদন কেন্দ্রের সবশেষ তথ্য জানতে যুক্ত ছিলাম পটুয়াখালীতে, এর আগে যুক্ত ছিলাম ঢাকা, আশুলিয়া ও কক্সবাজারে।